হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা ইমুর একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কাজ করব। যেমন ইমুতে আমরা কিন্তু একই সাথে কিন্তু দুইটা ফোনে লগ ইন করতে পারতেছি না ইমুটা, অ্যান্ড আমরা চাচ্ছি যে একই সাথে দুইটা ফোনে একসাথে ইমুটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এটা আমরা কিন্তু পারতেছি না। আমাদের দেশ বিদেশ থেকে যারা রয়েছেন তারা চাচ্ছেন যে কারো ইমোটা একটু হ্যাকিং করে রাখার জন্য, তার যে কোনো আত্মীয় স্বজনের ইমোটা তার ফোনে ব্যবহার করার জন্য। তো এটা কিভাবে করবেন, একসাথে কিন্তু দুইটা ফোনে কিভাবে ইমোটা ব্যবহার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আমরা এখান থেকে কি করব, আমাদের ফোনে যে ইমোটা রয়েছে ইমোটা আমরা সর্বপ্রথম দেখব আমাদের ইমোটা কি রয়েছে। এখানে কিন্তু দুইটা ইমো ব্যবহার করা যায়, সেটা হচ্ছে যে ইমো বেটা অ্যান্ড হচ্ছে যে ইমো। আমাদের এখানে সংক্ষিপ্ত দুইটা ইমো ব্যবহার করা যায়। আমরা এখানে দেখব ইমো বেটা রয়েছে নাকি ইমো রয়েছে। আমাদের ফোনে, আমি আমার ফোনে স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ফোনে রয়েছে ইমো বেটা। আমার ফোনে কিন্তু ইমো বেটা ইমোটা রয়েছে। আমার এখানে কিন্তু একটা ইমো লগ ইন করা রয়েছে। আমরা আরেকটা ইমো লগ ইন করে দেখাবো যে একসাথে দুইটা ইমো কিভাবে এক ফোনের মধ্যে লগ ইন করা যায়। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলে দেওয়া হবে। অ্যান্ড হচ্ছে যে আপনারা কি করবেন, ইমোতে চলে যাবেন। যেন আমি ইমো বেটাতে ক্লিক করলাম। ইমু বেটাতে ক্লিক করলাম। ইমু বেটাতে ক্লিক করার পর আমার ইমু যে বেটার যেগুলো যার সাথে আমি কন্ট্যাক্ট করতেছি আর যোগাযোগ করতেছি তারা সবাই লিস্টের মধ্যে চলে এসেছে। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে কি করব, যে ফোনে যে আইকনটা রয়েছে ছবি আইকন, এখানে ছবি আইকনের মধ্যে ক্লিক করে দিব। সাধারণত আমি যে সেটিংসে ছবি আইকন রয়েছে এখানে ক্লিক করে দিব। আমি এই ছবি আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে সেটিং এর যাবতীয় সকল কিছু চলে এসেছে। সর্বপ্রথম আমাদের সেটিং থেকে একটা জিনিস করতে হবে, আপনি যা রিমোটটা কিন্তু হ্যাক করতে চাচ্ছেন এন্ড যা রিমোটটা আপনার ফোনে নিতে চাচ্ছেন, তারাই বলবেন যে তার ইমু থেকে তার একটা সেটিং করার জন্য বলবেন। আপনি সেটিংয়ে চলে যাবেন। সরাসরি সেটিংয়ে চলে যাওয়ার পরে ম্যানেজ ডিভাইস, এখানে একটা ম্যানেজ ডিভাইস নামে অপশন রয়েছে। আপনি মোবাইল স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন যে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। এই ম্যানেজ ডিভাইস অপশনটা মাল্টি ডিভাইস, এখানে মাল্টি ডিভাইসটা কিন্তু টিকমার্ক থাকতে হবে। আপনি যদি আরেকটা ফোনে লগ ইন করতে চাচ্ছেন মাল্টি ডিভাইসটা কিন্তু টিকমার্ক থাকা লাগবে। আমার এখানে কিন্তু মাল্টি ডিভাইসটা টিকমার্ক নাই মতে। আমি যদি এখান থেকে মাল্টি ডিভাইসটা যদি অ্যালাউ করে দিই, এখান থেকে কিন্তু আমি আরেকটা ফোনে এখন লগ ইন করতে পারবো। আমি যদি সেম আরেকটা ফোনে লগ ইন করতে চাই এখন কিন্তু পারবো। আমার এখানে কিন্তু মাল্টি ডিভাইসটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়া যাওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে আসবো। আমি এখান থেকে বাইরে আসলাম। বাইরে আসার পর আমি এখান থেকে কাটিয়ে দিয়ে বাইরে আসলাম। আসার পর আমি কি করব, আমার এখান থেকে সরাসরি আমি প্লে স্টোরে চলে যাব। আমি এখান থেকে ডাইরেক্ট সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে। আপনারা এখানে কর্নারে কিন্তু সার্চ অপশন দেখতে পাচ্ছেন। সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন। আমি সার্চ অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে সার্চের এখানে যাবেন, যাই এখানে লিখবেন যে ইমো, আই এম ও ইমো, ইমো দিয়ে সার্চ করবেন। আমার কিন্তু এখানে আগে কিন্তু ইমু বেটা ছিল। এখন যদি আমি ইমুটা যদি এখান থেকে ইনস্টল করি, সম্পূর্ণ আমার ইমুটা যদি আমি এখান থেকে ইনস্টল করি, একটু অপেক্ষা করুন, ইমুটা লোডিং নিচ্ছে। আমি যদি এখান থেকে ইমুটা ইনস্টল করি তাহলে আমার কিন্তু দুইটা অ্যাপস কিন্তু আলাদা আলাদা, একটা হচ্ছে যে ইমু বেটা অ্যান্ড হচ্ছে যে একটা হচ্ছে যে ইমু। আমি কিন্তু চাইলে এখান থেকে ইমু বেটাতে আমার যে ইয়েটা লগ ইন করা রয়েছে, আমি চাইলে অন্য ইমু থেকে আমি আরেকটা ইমু লগ ইন করতে পারতেছি। আমাদের খুব সহজে কিন্তু আমরা এই কাজটা করতে পারতেছি যে আরেকজনের রিমোট আমরা লগ ইন করতে পারতেছি অ্যান্ড মাল্টি ডিভাইস যেটা ওটা অন করে দিতে হবে। আমরা যদি মাল্টি ডিভাইসটা যদি না চালু করি তাহলে আমরা কিন্তু ইমোটা লগ ইন করতে পারবো না। আমরা মাল্টি ডিভাইসটা চালু করে দিব। চালু করে দেওয়ার পরে আমরা ইমু বেটা থাকলে ইমুতে যাব। সরাসরি ইমু বেটা থাকলে ওই ফোনে আমরা যাব ইমুতে যাই সরাসরি আমরা ইমুর ইয়েটা লগ ইন করে নিব। একই সাথে দুইটা ফোনে কল আসবে। আমরা যদি লগ ইন করি তাহলে আপনার ইয়ে থেকে যদি কল যাচ্ছে, আপনি যদি কল দিচ্ছেন ওখান থেকে আপনি কিন্তু একটা মোবাইল নাম্বারে কল দিলে কিন্তু দুইটা মোবাইলে কিন্তু লগ ইন করা থাকলে দুইটা ফোনে কিন্তু কলটা শো করবে। ওটা কিন্তু এখন সরাসরি ডাউনলোড হয়ে গেছে। আমি কিন্তু আমার ওই যে ফোনের যে নাম্বারটা রয়েছে এই নাম্বার দিয়ে একই ইমু খুলে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেসটা। দেখতে পাচ্ছেন আমার ইমোটা কিন্তু এখানে চলে এসেছে। আমি ইমোটা ইনস্টল করে নিয়েছি। আপনারা আপনাদের ইমোটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে যদি ইমোতে প্রবেশ করি, আমি সরাসরি এখান থেকে ইমোতে প্রবেশ করব। ইমোতে প্রবেশ করার পরে আমার সম্পূর্ণ সেটিংগুলো এখান থেকে দেখাবে। এটা আমি সরাসরি ইমোতে প্রবেশ করব।
আমি ইমুতে প্রবেশ করতেছি। এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে, কেননা এখানে ইমুটা সর্বপ্রথম অ্যালাউ করতে হবে, অ্যান্ড হচ্ছে যে আরও কিছু অপশন আসে, এগুলো কিন্তু আপনারা চালু করতে হবে। তো আপনারা কি করবেন, এখান থেকে যে নাম্বার অপশনটা রয়েছে আপনারা এই নাম্বারের মধ্যে ক্লিক করবেন। নাম্বারের মধ্যে ক্লিক করে আপনাদের যে ফোনে কিন্তু একই নাম্বার, যেটা হচ্ছে যে আপনার হয় আপনার স্ত্রী হোক, গার্লফ্রেন্ড হোক, যে কারো ফোনের রিমোটে কিন্তু আপনারা হ্যাক করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ওই তার ফোনে যে নাম্বারটা রয়েছে তার ফোনের নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে তার ফোনে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোড যাবে। কিন্তু আমরা আরেকটা ভিডিওদের মধ্যে দেখাচ্ছি আপনারা কিভাবে পাসকি সেট আপ করবেন, কিভাবে ইমেলের মধ্যে ওটিপি কোডটা পাঠাবেন। ওই ভিডিওটা দেখে আসলে কিন্তু আর ওটিপি কোডটা আপনার ইমেলে যাবে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। অ্যান্ড হচ্ছে যে আপনি চাইলে ওটিপি কোডটা তার থেকে খুঁজে নিতে পারেন, যে তোমার ফোনে একটা ওটিপি কোড গেছে, কোডটা আপনি পাঠাও। তো ওটিপি কোডটা যদি ও পাঠায় তাহলে আপনি ওটিপি কোডটা দিয়ে দিলে এখানে কিন্তু আপনার রিমোটটা লগ ইন হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড ধন্যবাদ, আসসালামু আলাইকুম।